গাইবান্ধার সাঘাটায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থান সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে উঠেছে নানা অনিয়মের অভিযোগ রয়েছে আংশিক বা কোনো কাজ না করেই টাকা তুলে নিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এসব অনিয়মের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তবে জেলা প্রশাসক বলছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। গাইবান্ধা থেকে মিলন খন্দকারের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। 2021-22 অর্থ বছরে গাইবান্ধার সাঘাটা উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, টিআর কাবিখা এবং কাবিটা সাধারণ ও বিশেষ প্রকল্পের কোটি কোটি টাকার কাজ কাগজ কলমে বাস্তবায়ন দেখানো হয়, কিন্তু অধিকাংশ প্রকল্পেরই হয়নি কোনো কাজ। তবে ঠিকই উঠিয়ে নেওয়া হয়েছে প্রকল্পের সব অর্থ। স্থানীয়রা বলছেন, বিশেষ করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত টাকায় নয়ছয় হয়েছে সবথেকে বেশি। এরই মধ্যে এই অর্থ বছরে টিআর বিশেষ প্রথম পর্যায়ের প্রকল্পের আওতায় উপজেলার ঘুরিদহ ইউনিয়নের জাদুর তারই কবরস্থান সংস্কারের বরাদ্দ দেওয়া হয় 50,000 টাকা। টিআর সাধারণ দ্বিতীয় পর্যায়ে ওই কবরস্থান সংস্কারের আবারও বরাদ্দ দেওয়া হয় 1 লাখ টাকা ও টিআর বিশেষ তৃতীয় পর্যায়ে একই কবরস্থানের প্রাচীর নির্মাণে বরাদ্দ দেওয়া হয় আরও 1 লাখ টাকা। একই অর্থ বছরে তৃতীয় ধাপে একই কবরস্থানে মোট 2.5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও হয়নি কাজ, অথচ উঠিয়ে নেওয়া হয়েছে সব টাকা। 7-8 বছরের লেখাচ্ছে, খালি একটুলি বালু আস্তে আস্তে ওটি নষ্ট হয়ে গেছে, পরে আর আসেনি। 2 বছর হলো মাটি কাটছে, এখনো গোরস্থানের কোনো কাজ হয়নি। চকচকিয়া সরকার পাড়া জামে মসজিদ, যার সংস্কারে বরাদ্দ দেওয়া হয় 1,72,000 টাকা। আর মসজিদ কমিটি বলছে তারা হাতে পেয়েছে শুধু 27,000 টাকা। উপজেলা থেকে আমাকে 30,000 টাকা চেক দিয়েছিল, তার মধ্যে ওনারা নিজে হাতে টাকা দিল, আমাকে 27,000 টাকা দিয়েছে। আমাকে ওই স্কুলে যায় যে আপাতত 30,000 টাকা নিয়ে যান, পরবর্তীতে উনি নিজেই এসে এটা চেক করে দিয়েছে। 2 দিন আসছিল পিএসা এসে দেখে শুনে পরে যা ওই 30,000 টাকার একটা চেক দিল। অপরদিকে সর্দারপাড়া হাফিজিয়া মাদ্রাসা সংস্কারে বরাদ্দ দেওয়া হয় 2 লাখ টাকা, অথচ মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে কোনো টাকাই পাননি তারা। একই অবস্থা উপজেলার অধিকাংশ প্রকল্পের। 2 লক্ষ টাকা যে বরাদ্দ পেলাম না, এই টাকাটা কোথায় গেল? তাহলে আমাদের নামে যে মাদ্রাসার নামে যে বরাদ্দটা দেখতেছি, এটা তাহলে কে নিল? আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চাই যে টাকাটা যাতে আমাদেরকে উদ্ধার করে আমাদের মাদ্রাসায় এটা দেওয়া হয়। এসব অনিয়মের ক্ষেত্রে বারবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দিকে আঙুল উঠলেও এ ব্যাপারে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু। আমি এখানে কোনো বক্তব্য দিতে পারবো না ভাই, আমি যেটা বললাম সেটা আমার বক্তব্য দিতে পারবো না, ওটা আপনি রিপোর্ট করতে দেন না। তবে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কাজে আপনি যে বিষয়ে আমাকে অবহিত করলেন, এই বিষয়টি আমি অবহিত হলাম এই মুহূর্তে। আমার কাছে ইতোপূর্বে এই অভিযোগ আসেনি। যেহেতু অভিযোগ এসেছে, আমি সেখানে উপযুক্ত তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। যদি তদন্তের মাধ্যমে কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, বিভাগীয় ব্যবস্থা, প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হবে। 2021-22 অর্থ বছরের সাঘাটা উপজেলায় টিআর কাবিখা এবং কাবিটা সাধারণ ও বিশেষ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় প্রায় 450 মেট্রিক টন খাদ্যশস্য ও প্রায় 3.25 কোটি টাকা। দ্রুত তদন্ত করে খুঁজে বের করা হবে বরাদ্দ করা মোট অঙ্কের সরকারি এই অর্থ গেল কোথায়, এমনটাই প্রত্যাশা সবার। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।